আমরা চাচ্ছিলাম যে খণ্ডকালীন কিছু চাকরি আছে এখন, যেমন বিভিন্ন উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক, এই পদগুলি আমরা চেয়েছিলাম। হসপিটালে গেছিলাম গতদিন, একটা ঈদের দিন গেছে, তাদের স্পেশাল খাবার ছিল মুরগির মাংস, মাছ, সেগুলো পচা, মুখে দেওয়া যায় না। আজকেও আমরা সেগুলো টেস্ট করে আসছি, তারা খেতে চায় না, তারা দরজা বন্ধ করে রাখছে, তারা কোনো খাবার খাবে না, তারা মানে ধর্মঘট করেছে। যে কথা আগে বলেছেন যে আমরা তো শুনতেছি মিডিয়ায় আপনাদের অনেক কিছু দিয়েছে, তারা আপনাদের কি দিয়েছে? আমি যদি এই কথার ব্যাখ্যা দিই যে আপনি তো দেখতেছেন যে আমাদের অনেক কিছু দিছে, আমরা যে আমাদের ন্যায্য দাবি শহীদ পরিবারের, এই দাবি দয়ার তারা বিপক্ষে অবস্থান নিছে। ওইখানে আমরা মূলত শহীদ পরিবারের কিছু ন্যায্য দাবি দয়ের কথা উল্লেখ করেছিলাম। এর মধ্যে ছিল শহীদ পরিবারের প্রাণের দাবি ছিল, আমরা 100 শহীদ পরিবার আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম। ওখানে আমরা ছোট ছোট একটা কাগজ আর একটা কলম দিয়েছি যে আপনাদের কি চাওয়া পাওয়া এইগুলো আপনারা লেখেন। ওখানে প্রত্যেক শহীদ পরিবার থেকে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে তাদের দাবি হচ্ছে 1 কোটি টাকা বিচার, 1 কোটি টাকা, তারপরে শহীদ পরিবারের সুরক্ষা আইন, শহীদ পরিবারের কর্মসংস্থান, শহীদ পরিবারের বাসস্থান, আবাসনের ব্যবস্থা করা, এরকম কিছু দাবি দয় আসছে। আমরা এগুলি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছিলাম। উনি আমাদের তথ্য উপদেষ্টা তখন নাহিদ ইসলাম ছিল, ওনাকে দেখিয়ে দিছে, বলছে এগুলোর ব্যাপারে নাহিদ কথা বলবে। আমরা ওখান থেকে যখন চলে আসলাম, আসার পরে 3 দিন পরে আমি আর আমাদের সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান ভাই, আমাদের সেক্রেটারি রবিউল আউয়াল, আমরা 3 জন নাহিদ ইসলামের সাথে 3 দিন পরে দেখা করলাম, ওনার বাসায় গেলাম। আমরা বললাম যে ঠিক আছে, প্রধান উপদেষ্টা তো বাবা তোমাকে দেখাই দিছে, তো এখন আমাদের এই গুলির ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? তো বললো যে আপনারা কেন 1 কোটি টাকার কথা ওখানে বললেন? আপনাদের তো বারবার বলেছিলাম আপনারা ওখানে টাকার কথা বলবেন না, আপনারা কেন টাকার কথা বললেন? তো আমরা টাকার কথা এই জন্যই বলছি যে আমরা যে মেসেজটা দিই এইটা তার কানে পৌঁছায় কিনা, এই জন্য আমরা সরাসরি ওখানে টাকার কথাটা উপস্থাপন করেছি। এবং আমাদের তার কাছে গিয়ে বলার একটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের হয়তোবা আমাদের মেসেজটা তার কান পর্যন্ত পৌঁছায় না, এই জন্যই আমরা তার কাছে গিয়েছিলাম। তো আমাদের এই দাবির ভিতরে আর একটা দাবি ছিল আমাদের, যে আমরা যেসব বাবারা ভাইরা 40 ঊর্ধ্ব যারা আছি, আমাদের তো এখন কোনো সরকারি চাকরির বয়স নাই, আমরা তো সরকারি চাকরি করতে পারবো না। তো যেমন আমার কথা বলি, আমার মেয়েটা 8.5 বছর বয়স, আমার এই মেয়ে কবে বড় হবে, কবে সে গ্রাজুয়েশন করবে, কবে চাকরি হবে? তো আমরা চাচ্ছিলাম যে খণ্ডকালীন কিছু চাকরি আছে এখন, যেমন বিভিন্ন উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক, এই পদগুলি আমরা চেয়েছিলাম যে এগুলো আমাদেরকে, আমরা মুসলেখা দিব যে আমাদের পরিবারের আর কোনো সরকারি চাকরির দরকার নাই, খণ্ডকালীন সময় আমাদের এই পদগুলি দেওয়া হোক। তো এই কথার নাহিদ ইসলাম বলল যে আপনারা এসব জায়গায় গেলে আপনারা বিতর্কিত হয়ে যাবেন। তা আমি বললাম বাবা বিতর্কিত হওয়ার কি আছে? না, এগুলা রাজনৈতিক একটা বিভিন্ন প্রভাব আপনাদের উপর পড়বে, আমরা চাই না আপনারা বিতর্কিত হন। আর আপনারা কি এগুলো পারবেন? আমি ওখানে বলি হ্যাঁ, আপনারা যদি মন্ত্রীর পর্যায়ে যেতে পারেন তাহলে তো আমরা কেন পারবো না এগুলো করতে? হ্যাঁ, আমি বলছিলাম যে আমার সন্তানরা যদি দেশ চালাইতে পারে তাহলে বাবারা কি এটাও পারবে না? বাবাদের সেই যোগ্যতা আছে, আমি বলেছিলাম তাকে। তো যাই যা হোক, আজকে দেখেন এরপরেও প্রায় আমরা জানুয়ারির 15 তারিখে গেছিলাম, ফেব্রুয়ারি মার্চ, এখন এপ্রিল মাস চলে, এর মধ্যে আমাদের এই বলল যে ঠিক আছে দেখি আমি কথা বলবো, আপনারা সিভি দিয়ে যান। আমরা 3-4টা সিভি দিয়ে আসছি, আর বলছে সকলের সিভি আপনারা কালেক্ট করে আমার কাছে দেন। কোনো খবর নাই। এখন তো আমরা ফোন দিলে আমাদের ফোনও ধরে না, এরপর থেকে আমাদের ফোন ধরে না, আমাদের সাথে তাদের সমস্ত যোগাযোগ বন্ধ। এরপরেও আমরা একবার বসতে চেয়েছি, বলছে যে আমরা কমিটি ঘোষণা করব, আমাদের দল ঘোষণা হবে, আমাদের এখন সময় নাই, আপনাদেরকে আমরা পরে ডাকবো, পরে আপনাদের সাথে বসবো। কিন্তু আজও পর্যন্ত তারা আমাদের সাথে আর বসে নাই। আর ইয়ে থেকে রোজার সময় কি করেছিল? রোজার সময় তো আপনাদের সাথে মনে একবার ইফতার হয়েছিল।
রোজার সময় এই যে এলাকার যারা নাগরিক কমিটি, নাগরিক পার্টির যারা লোকজন আছে তারা আসছে, তারা এসে আমার সাথে আমাদের সাথে টুকটাক, হয়তো সবার সাথে করছে কিনা তাও আমি জানি না, কারো বাসায় গেছে কারো বাসায় যায় নাই, এরকম যোগাযোগ করছে এই আর কি। কিন্তু নাহিদ, সারজিৎ, হাসনাত এরা না। আচ্ছা, মূল যারা আছে যাদেরকে আমরা সবসময় মিডিয়াতে দেখি তারা কেউ না? না না, তারা না। তারা তো এখন আমাদের সন্তানদেরকে পুঁজি করে, তারা তো এখন রিয়েল হিরো হয়ে গেছে, হিরো হয়েছে, তারা উপদেষ্টা হয়েছে, যত রকমের ফ্যাসিলিটি, যত রকমের সুযোগ সুবিধা একমাত্র আমার সন্তান দিল, আমার প্রাণ দিল আমার সন্তানেরা, আর আজকে তারা রিয়েল হিরো, তারা আজকে দেশ চালাচ্ছে। অথচ শহীদ পরিবার, আহতরা কত বঞ্চিত। আজকে আমরা কি বলবো, দুঃখের কথা, আজকে আমরা পঙ্গু হসপিটালে গেছিলাম, গতদিন একটা ঈদের দিন গেছে, তাদের স্পেশাল খাবার ছিল মুরগির মাংস, মাছ, সেগুলো পচা, মুখে দেওয়া যায় না। আজকেও আমরা সেগুলো টেস্ট করে আসছি, তারা খেতে চায় না, তারা দরজা বন্ধ করে রাখছে, তারা কোনো খাবার খাবে না, তারা মানে ধর্মঘট করেছে আহতরা। আমরা সেই খাবারগুলো খেয়ে দেখলাম যে কি বাজে পরিস্থিতি, ভাত রান্না করছে সে চাল পর্যন্ত সিদ্ধ হয় নাই। এই স্বাস্থ্য উপদেশটা কি করে আমি জানি না, এগুলো দেখার কোনো লোক নাই। তাহলে এই সবার ভালোই গেছে, তাহলে আহত নিহতদের কিভাবে ঈদ ভালো গেল? আমরা বাংলাদেশে কোনো মনিটরিং নাই, কিছু নাই। আমরা পরিচালককে খুঁজলাম, বললো উনি নাই। তো এইভাবেই করতেছে, যে খাবারটা কোনো সুস্থ সবল মানুষ মুখে দিতে পারে না, রোগীরা এইগুলো কিভাবে খায়? সন্তানদেরকে যে নির্মম ভাবে, যে কষ্ট দিয়ে, আপনি দেখেছেন যেভাবে আমাদের সন্তানগুলিকে হত্যা করেছে। অথচ আজকে আমাদের এই সন্তানদের বিচারের জন্য আমাদের আজকে রাস্তায় নামতে হয়, আমাদেরকে আন্দোলন করতে হয়, আমাদের রাস্তা ব্লকেট করতে হয়। এর চেয়ে লজ্জা আর কি আছে? আজকে আমি আমার একমাত্র সন্তানকে হারাইছি। আমি 200 টাকা পকেটে নিয়ে কালকে বসেছিলাম যে গত ঈদে আলবিকে আমি 200 টাকা সালামি দিছি, 200 টাকা পেলেই ও খুব খুশি হতো, প্রতিদিন 20 টাকা দিলেও খুশি থাকতো। আমি 200 টাকা কালকে পকেটে নিয়ে বসে আছি, কিন্তু আমার 200 টাকা নেওয়ার মতো মানুষ নাই। আমাদের যে এই কষ্ট, আমাদের যে আর্তনাদ, এটা কেউ বুঝবে না। তারা তো এই যে সমন্বয়করা যারা এক দফার ঘোষণা দিছে, আন্দোলনের ডাক দিছে, তাদের তো কেউ মরেনি, তারা 2-4টা পিটান খাইছে মাত্র। আর তো তাদের কেউ হয় না, তারা কেউ ভাই হারা হয় নাই, কেউ সন্তান হারা হয় নাই, কিচ্ছু হয় নাই তাদের। আজকে দেখেন আমাদের সন্তানরা রক্ত দিল, আর আজকে ফায়দা লুটতেছে তারা। আজকে তারা এই দেশের রাজত্ব করতেছে, তারা উপদেষ্টা হয়েছে, তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করছে, সব ধরনের সুযোগ সুবিধা তারা আজকে ভোগ করতেছে। তারা আমাদের কথা চিন্তা করার, আমাদের কথা ভাববার সময়টুকু পর্যন্ত তাদের নাই। আপনি যে কথা আগে বলেছেন যে আমরা তো শুনতেছি মিডিয়ায় আপনাদের অনেক কিছু দিয়েছে, তারা আপনাদের কি দিয়েছে? আমি যদি এই কথার ব্যাখ্যা দিই যে আপনি তো দেখতেছেন যে আমাদের অনেক কিছু দিছে, আমরা যে আমাদের ন্যায্য দাবি শহীদ পরিবারের, এই দাবি দয়ার তারা বিপক্ষে অবস্থান নিছে। তারা বলতেছে কেন আপনারা 1 কোটি টাকা চাবেন? 1 কোটি টাকা পেলে আপনাদের সম্মান থাকবে না, আপনারা দাবি দয় করলে কিছু পাবেন না, অনেক ধরনের কথা বলছে। তারা আমাদের দাবি দেওয়ার বিপক্ষে অবস্থান নিছে সব সময়। তারা নিজেরা দিতেছে না, মানে সম্মান তো তারাও আপনাদেরকে দিচ্ছে না। তো না, সম্মান তো দিচ্ছে না। তারা মনে করেন সরকার থেকে এনে দিবে, তাতেও তারা বাধা প্রতিবন্ধকতা, তাতেও তাদের কষ্ট হয়, তাতেও তাদের কষ্ট যে তারা সরকার থেকে আমাদেরকে এনে দিবে, শহীদ পরিবার না জানি ধনী হয়ে যাবে। আজকে রক্ত দিল আমার সন্তানরা, আমাদের সন্তানদের জন্য আজকে দেশ স্বৈরাচার মুক্ত হইল। এটা তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন, এটা আমরা বলতে চাই না, এটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন, এ নিয়ে অনেক গুঞ্জন চলতেছে, কিছু রটে তো কিছু বটে। কিছু যদি না হয় মানুষ এত কথা তো বলতে পারে না। তো এখন আমরা রবিউল বিচার সংক্রান্ত কিছু কথা বলছে, আমি বলতে চাই যে আমার মনে হয় এই যারা পুলিশ প্রশাসন, এক সময় সেই 5ই আগস্টের সময় থানায় কোনো পুলিশ ছিল না, আমার মনে হয় এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা মুচলেখা দিয়ে আসছে যে আমরা কোনো পুলিশকে গ্রেপ্তার করব না। কারণ আমরা যদি বলি যে 2000 মায়ের সন্তানকে হত্যা করেছে, এই 2000 মায়ের সন্তানের
যদি একটা পুলিশ একটা সন্তানকে গুলি করে তাহলে 2000 পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা ছিল, নিয়ার অ্যাবাউট 35 থেকে 36 জন পুলিশ গ্রেপ্তার হয়েছে। তাহলে আমরা মনে করতেছি হয়তো তারা টাকার বাণিজ্য করতেছে, আর না হয় তারা সরকার, যারা সরকারের এই প্রশাসনে যারা আসছে তারা মুসলেখা দিয়ে আসছে যে আমরা কোনো পুলিশকে গ্রেপ্তার করব না, এই মুসলেখা দিয়েই ওরা আসলে এই পুলিশ প্রশাসন আবার থানায় ফিরে আসছে। এটাই রিয়াল কথা। জি আপা, আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা শহীদ পরিবার কোনো রাজনৈতিক দলের ব্যানারে নাই, আমাদেরকে কেউ যেন কোনো ব্যানারে ইউজ না করে, যেহেতু তারা আমাদেরকে প্যারালাল ভাবে, তারা আমাদের জন্য কিছু করে না। তো আমাদের একটাই দাবি, আপনার মাধ্যমে এইটাই প্রচার করবেন যে আমরা শহীদ পরিবার, আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নাই, আমরা একারা, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই। আর আপনি যে বলেন যে তারা বিচারের কথা বলে, যতদিন নাহিদ ক্ষমতায় ছিল, তথ্য উপদেষ্টা নাহিদ, কোনোদিন সে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই বিচার এ নিয়ে কোনো কথা বলে নাই। যখন বিএনপি বলতেছে সার্জিস রে যে তুমি 834 পরিবারেরই শহীদ পরিবারের জন্যই কিছু করতে পারে না, তখন সার্জিস বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, বিচার করা হোক, শহীদ পরিবারকে 1 কোটি টাকা দেওয়া হোক। অথচ এরাই এই 1 কোটি টাকার বিপক্ষে অবস্থান নিচে আমাদের সামনে, বলছে আপনারা 1 কোটি টাকার কথা বলবেন না। তো আপনার মাধ্যমে আমি লাস্ট আর একটা মেসেজ দিতে চাই দেশবাসীকে, এপ্রিল মাসের মধ্যে, এই চলতি মাসের মধ্যে বিচার কার্যের যদি কোনো উন্নতি না হয়, মে মাসে ইনশাল্লাহ আমরা কঠোর কর্মসূচি দেব। শহীদ পরিবার প্রয়োজনে, আমাদের হারানোর আর কিছু নাই, আমাদের ভয়ের আর কিছু নাই, প্রয়োজনে সকল শহীদ পরিবার বিচারের জন্য জীবন দেবো, আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।